পিন্নি রেডি ট্রেকিং এর জন্য? কিরম এক্সপিরিয়েন্স বৈশালী? থ্রিলিং বাট গুড। গুড মর্নিং গাইজ, আমরা এখন উখিমঠ চোপটায়। কাল রাত্রেবেলায় আমরা এখানে ফিরেছি, রাত 10টা বেজে গেছে, আর রাস্তা অনেক অন্ধকারও ছিল, তাই ভিডিও সেভাবে করিনি। আমরা এখন আছি তিওয়ারি হোটেলে, খুবই ভালো হোটেলটা। এখান থেকে আমরা এবার যাব তুঙ্গনাথ মহাদেবের দর্শন করতে, তারপর ওখান থেকে যাব চন্দ্রশিলা। পুরোটাই আজকে ট্রেকিং আছে। ট্রেকিং মোটামুটি আজকে আপ অ্যান্ড ডাউন মিলিয়ে মোটামুটি ওই 12 কিলোমিটার মতো ট্রেকিং আছে। আর এই হলো আমাদের হোটেল রুম, খুবই ভালো ব্যবস্থা, গিজার বিজার সবই রয়েছে। আমরা 3টে রুম নিয়েছিলাম, পার রুম আমাদের 1500 করে নিয়েছিল। তো রুম খুবই ভালো। বুবুন রুম কেমন? দারুণ সুন্দর, মানে গিজার ভিজার সবই ঠিক ছিল, কম্বল লেপ টেপ সবই দিয়ে দিয়েছে, সবই আছে, খুব ভালো, মানে খুবই ভালো রুম, পরিষেবা ভালো, খুব ভালো সার্ভিস এতে। খাবার দাবার তো খুবই ভালো, মানে ভেজ খাবার দাবার পুরো, কিন্তু খুবই ভালো। আর চলো তোমাদের একটুখানি বাইরের সিনারিটা দেখাই, কেমন সুন্দর জায়গাটা। কেদারনাথ মন্দির এখান থেকে 62 কিলোমিটার, মধ্যমায়েশ্বর 40 কিলোমিটার, গুপ্তকাশী 12 কিলোমিটার, আর উখিমঠের ওমকারেশ্বর মন্দির এখান দিয়ে 1/2 কিলোমিটার, মানে 500 মিটার মতো ডিস্টেন্স। আর তোমরা এখানে মাউন্টেন রেঞ্জগুলো দেখো, জাস্ট অসাম, পুরো বরফে ঢাকা মাউন্টেন রেঞ্জ, দারুণ, জাস্ট দারুণ, অপূর্ব। আর এখানে একটা স্কুল রয়েছে, আর এখানে একখানা ভারত সেবাশ্রম সংঘের একখানা স্টেইংয়ের ব্যবস্থাও আছে। তোমরা চাইলে এখানেও থাকতে পারো, এখানে রেস্টুরেন্টও আছে, মানে ব্যবস্থা ভালোই আছে এখানে। আর তোমরা যদি উত্তরাখণ্ড ঘোরার প্ল্যান করো, তাহলে চোপটাটা অবশ্যই এসো, কারণ চোপটাকে বলা হয় মিনি সুইজারল্যান্ড অফ ইন্ডিয়া। অনুশ্রী লজ, তিওয়ারি হোটেল। বেরিয়ে পড়লাম তুঙ্গনাথ মন্দিরের উদ্দেশ্যে। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways, and on
ফাইনালি আমরা চলে এসেছি চোপটার তুঙ্গনাথ ট্রেকিং পয়েন্টে। এখান থেকে তুঙ্গনাথ টেম্পল নিয়ার অ্যাবাউট 5 কিলোমিটার ট্রেক ওপরে। আর তারপর ওখান থেকে আমরা যাব চন্দ্রশিলা পিক। চন্দ্রশিলা পিক ওখান থেকে আরও 1 কিলোমিটার। সবাই এখানে ট্রেকিংয়ের জন্য রেডি। তা ভাই সবাই রেডি তো? সবাই রেডি? আমার রেডি। তিন্নি রেডি ট্রেকিংয়ের জন্য? কিরম কি ফিল হচ্ছে কালকে কেদারনাথ ট্রেকের পর? কেদারনাথ ট্রেকের পর একটু হলেও সাহস পেয়েছি। মানে এখন মানে কোনো পাহাড় মানে ছাড়বো না, সব চড়ে যাবো ফর দ্য বেস্ট একদম। তুঙ্গনাথ ট্রেক স্টার্ট করলাম জাস্ট 10-15 মিনিট হয়েছে, এখনই অবস্থা খারাপ। রাস্তার চড়াই এত খারাপ, আপনারা পিছন দিকে পুরো মাউন্টেন রেঞ্জটাও দেখতে পাচ্ছ। বাট তুমি তুঙ্গনাথ যদি প্ল্যান করো অবশ্যই প্রিপারেশন নিয়ে এসো। প্রচণ্ড হাই অল্টিটিউড তো বটে, আর খুব খাড়া চড়াই, প্রচণ্ড খাড়া চড়াই। চলো তোমায় দেখাচ্ছি কিরকম। এখানেও সবাই ঘোরা করে আসছে, এখন মনে হচ্ছে ঘোরা করে যারা আসছে তারাই ভালো করছে, এত খাড়া চড়াই। চড়াই দেখো পুরো খাড়া চড়াই, আর এখান দিয়ে পুরো মাউন্টেন রেঞ্জটা দেখা যাচ্ছে, পুরো মাউন্টেন রেঞ্জটা দেখো। জাস্ট কিছুটা ট্রেক করার পর এই জায়গাটায় এলাম। এই জায়গাটায় এসে সত্যি মাইন্ডটা পুরো মেসমারাইজড হয়ে গেল। মানে এত সুন্দর বুগিয়াল, আর বুগিয়াল মানে হলো ঘাসের বড় জমিকে বলে বুগিয়াল। এখানে অনেক বড় বড় বুগিয়াল আছে। সত্যি এসে বুঝলাম কেনটাকে মিনি সুইজারল্যান্ড বলে। জাস্ট তোমরা দেখো, সত্যি অপূর্ব। আর এখনও খাড়া চড়াই বাকি আছে, এখনও পুরোই ওপর অবধি যেতে হবে। চলো এগিয়ে পড়ি। ট্রেক স্টার্ট করেছি, এখনও 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেছে। এখনও মনে হয় খুব বেশি 1.5 কিলোমিটারই এসছি, এখনও অনেকটা বাকি। প্রচণ্ড দম লাগছে, প্রচণ্ড। এখন লাগে অনেক উঁচুতে, এটা অনেক উঁচু। পিছনে দেখো কেদার পিকও দেখা যাচ্ছে। এই পাহাড়টায় ঢেকে গেছে, এই পাহাড়ের পিছনেই রয়েছে কেদার পিক। এই যে এইটা, এখানে রয়েছে কেদার পিক। চন্দ্রশিলা গেলে ওখান দিয়ে দেখাবো। চলো বেরিয়ে পড়ি। আর প্রায় 1 কিলোমিটার বা 1.5 কিলোমিটার বাকি, 8 ঘন্টা 45 মিনিট মতো। এই ভ্যালিটা পেরিয়ে গিয়ে ওইখানে একটা সাদা মন্দির দেখতে পাচ্ছ তোমরা ওপরে, ওইখানে, ওটাই হলো তুঙ্গনাথ মন্দির। ওখান থেকে 50 মিটার। আর ওই ওপরে দেখো একটা পিক আছে, ওই পিকটা, এই পিকটা হলো চন্দ্রশিলা। যাব। পুরো মেঘে ঢেকে গেছে মাউন্টেন রেঞ্জগুলো,
নাহলে দেখাতে পারতাম। ওই যে সাদা মন্দিরটা দেখছো, ওই সাদা মন্দিরটা ওটা তুঙ্গনাথ, আর ওই ওপরের এই যে পিকটা ওটা চন্দ্রশিলা, মাঝখানে এরকম একটা ভ্যালি। প্রায় চলে এসেছি, এখানে ভর্তি রডোডেনড্রন গাছ, অনেক লোক আসছে। খুব পিক এটা, খুব হাই, এখান দিয়ে সব কিছুই নিচে লাগছে। চলো উঠি ওপরে। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। আর 500 থেকে 700 মিটার বাকি আছে তুঙ্গনাথ মহাদেবের মন্দির। চলো এগিয়ে যাই। প্রত্যেক কটা পিক এখানে দেখা যাচ্ছে, কেদারনাথ পিক থেকে শুরু করে সব কিছু। কিন্তু মেঘ চলে এসছে তাই দেখা যাচ্ছে না পুরোটা। সকালে এলে পুরো ক্লিয়ার ভিউটা পেয়ে যাবে। তাও আমরা একবার চন্দ্রশিলায় যাবো, গিয়ে ট্রাই করবো কিছু দেখতে পাই কি। চলো এগিয়ে যাই। এসে গেছি প্রায়, আর হয়তো 100 মিটার বাকি। দেখতে পাচ্ছি তুঙ্গনাথ মহাদেবের মন্দির। হর হর মহাদেব। আর একটু বাকি। আমরা চলে এসেছি তুঙ্গনাথ মহাদেব মন্দিরে। এই রাস্তাটা চলে যাচ্ছে চন্দ্রশিলা পিক, 1 কিলোমিটার। মন্দিরে আমরা এসে পুজো দেবো, তার একবার মন্দিরটা দেখে নিই, তারপর চন্দ্রশিলা ঘুরে এসে মন্দিরে পুজো দেবো। আমরা একটু বাদে এসে মন্দিরে পুজো দেব, কারণ বিকেল হয়ে গেছে অলরেডি, 4:10 বাজে। তারপর চন্দ্রশিলা ঘুরে এসে তারপর আমরা মন্দিরে পুজো দেব। আমাদের অলরেডি 2 জন চলে গেছে চন্দ্রশিলায়, বলছে খুব কষ্ট, অক্সিজেন নাকি নেই বলতে গেলে, মানে খুব কষ্ট হচ্ছে। তো যাই, দেখা যাক কী হয়। ভোলে বাবার নামে, ভোলে বাবা ঠিক পার করে দেবে। হর হর মহাদেব। চলেছি তুঙ্গনাথ পেরিয়ে চন্দ্রশিলা পিকের দিকে। তোমরা রাস্তাটা দেখতেই পাচ্ছ কি অবস্থা। যেমন খাড়া রাস্তা তেমনই প্রতিকূল। রাস্তা তো নেই, জাস্ট নুনি পাথর ভরা, আর পুরো খাত। একটু সাবধানতা যদি না থাকে, বিপদ যে কোনো মুহূর্তে হাতছানি দিয়ে ডেকে নিতে পারে। আর ওই ওপরে হলো চন্দ্রশিলা পিক, যেখানে রাম বসে তপস্যা করেছিলেন। চলো এগিয়ে যাই। সত্যি ভোলানাথের দর্শন পাওয়া সহজ কাজ নয়। সত্যি বলতে খুব অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, ঠোঁট ফেটে গেছে, ঠান্ডা, অক্সিজেনের অভাব প্রচণ্ড। তাও যাবো এই চন্দ্রশিলা পিক। তা রাজা, কিরকম এক্সপিরিয়েন্স শেয়ার কর। মোটামুটি নতুনই এক্সপিরিয়েন্স হচ্ছে আমার। এত খারাপ রাস্তা কখনো আসেনি। যাচ্ছি, যাওয়া যাচ্ছে। কষ্টটা কেমন হচ্ছে? খুবই কষ্ট হচ্ছে, বলার বাইরে।
ঠান্ডা তো প্রচণ্ড, মানে দেখতে পাচ্ছ হাতে গ্লাভস, এখানে মাস্ক, টুপিটা এই জাস্ট খুলেছি, ঘেমে যাচ্ছিলাম বলে, কারণ ট্রেক করতে হচ্ছে তো ঘামও হচ্ছে। ওই যে চন্দ্রশিলা, চলো যাই। জাস্ট মাউন্টেন রেঞ্জগুলো দেখো, সব মাউন্টেন রেঞ্জই মনে হচ্ছে আমার নিচে, তাও মেঘ এসে অনেক মাউন্টেন রেঞ্জগুলো ঢেকে দিচ্ছে। আর সবচেয়ে উঁচু যেটা দেখছো সেটা হলো কেদারনাথ পিক। এছাড়া আরও অনেকগুলো পিক আছে, সেগুলো এখন দেখা যাচ্ছে না, কারণ বিকেলবেলা দুপুরের পর থেকেই পাহাড়ে মেঘ জমতে শুরু করে, তাই দেখা যাচ্ছে না। চলো এবার চন্দ্রশিলার ওপরে যাই, গিয়ে ওখান দিয়ে ভিডিও করব, দেখবো কেমন লাগে। চলো এগিয়ে পড়ি। এই হলো আমাদের রাস্তা, আর এই হলো বাকি পিকগুলো। চলো এগিয়ে যাই। এসে পৌঁছাতে পারিনি, জাস্ট 5-10 মিনিট রাস্তা। এর আগে দিয়েই দেখো মাউন্টেন রেঞ্জগুলো, অপূর্ব অপূর্ব সত্যি। ফাইনালি পৌঁছালাম চন্দ্রশিলা পিক। এখানেই ভগবান রাম বসে অবস্থা করেছিল। দেখো পুরো 360 ভিউ পাবে এখানে। ওখানে পিছনে রয়েছে কেদারনাথ পিক, আর অন্যান্য আরও পিক। এখন বিকেল হয়ে গেছে, ওই জন্য বাকি পিকগুলো দেখাতে পারলাম না। ডোডোয়ার ভুবন ওই যে নিচে ডোডোয়ার ভুবন। এখানে শুভ আছে, যা সে হ্যালো। কেমন লাগলো জায়গাটা? কেমন সুন্দর, কষ্ট হচ্ছে জায়গাটা, দারুণ দারুণ। চলো তোমায় দেখাচ্ছি পুরোটা। गौरव ओए बना रहा है? अपना बना लेंगे। बोल क्या यहाँ पे बना लेते हैं, बैठ जाना उधर, 10 मिनट आ जाएंगे, आराम से चुप रहेंगे, बता देंगे तेरे को। দেখো চাঁদটাও দেখা যাচ্ছে এখান দিয়ে। करना नहीं चाहिए इसको। চন্দ্রশিলা এসে বিকেলবেলায় চাঁদ দেখা। চন্দ্রশিলায় কিছু ফটোস ভিডিওস ক্যাপচার করে এবার আমরা ট্রেক ডাউন করছি, শর্টকাট মারছি। এবার গিয়ে আমরা তুঙ্গনাথ মন্দিরে পুজো দেব। চলো তুঙ্গনাথ মন্দিরে দেখা হচ্ছে। এই অন্ধকারের মধ্যে ট্রেক ডাউন করছি তুঙ্গনাথ থেকে। যেমন ঠান্ডা তেমনই ভয়ঙ্কর রাস্তা। যাওয়ার সময় তো দেখেছোই তোমরা কতটা খাড়া ট্রেক করতে হচ্ছে, সবাই নামছে। খুব চাপের রাস্তা, খুব বাজে রাস্তা। কিরম এক্সপিরিয়েন্স বৈশালী? থ্রিলিং বাট গুড। থ্রিলিং বাট গুড। চলো নিচে নাবি, খিদে পেয়েছে প্রচণ্ড জোর। এখন বাজে 8টা রাত্রি। আমরা চোপটা থেকে বেরালাম, কালকে আমরা বদ্রীনাথ যাব।
তাই রাত্রে যতটা হোক রাস্তা কভার করে নিতে হবে। আমরা ট্রাই করছি এখন, যদি চামোলি অবধি পৌঁছে যাই খুবই ভালো হবে। দেখা যাক কি হয়। রাস্তা খুব সরু, দেখা যাক।